হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকের ভিডিওতে আমরা কভার করব দ্য রোল অ্যান্ড দ্য ফাংশনিং অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ ব্লক রেসপেক্টে যে সমস্ত কিছুর দায়িত্বে থাকেন তাকেই বলা হয় বিডিও। এই বিডিওর পোস্টের জন্য আমরা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ সার্ভিস দিয়ে যারা নিযুক্ত হন তারা বিডিও পোস্টে জন্য এলিজিবল হন। এছাড়া যারা জয়েন্ট বিডিও ক্যাডারে আছেন তারাও কিন্তু আফটার প্রায় তোমার ধরো 10 or 11 ইয়ার্স অফ সার্ভিস তারাও এলিজিবল হয়ে যায় ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ সার্ভিসে প্রমোটেড হতে। আর একটা যারা ল্যান্ড ডিপার্টমেন্টে কাজ করে, ল্যান্ড ডিপার্টমেন্টেও কিন্তু থেকে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ সার্ভিসে প্রমোশন হয়। সো যাই হোক, যখন বিডিও হিসেবে সে ফাংশন করবে তার মাল্টিপল একটা কাজ থাকে একটা ব্লকে। পার্টিকুলারলি এই বাংলাটা আমরা পড়ব সমষ্টি উন্নয়ন আধিকারিক হচ্ছে বিডিও, বাংলা আমরা যদি অনুবাদ করি। নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি টোটাল 343 বা এটা একটু শিওর হয়ে নিউ 342টা ব্লকস আছে, স্টার্টিং ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড ইস্ট টু ওয়েস্ট। তোমাদের একটা কাজ হবে, অ্যাটলিস্ট গো থ্রু দ্য নেমস অফ দ্য ব্লকস, বিকজ সামটাইমস কোয়েশ্চেন্স এরমভাবে করা হয়। সাপোজ তোমাকে একটা ব্লকের নাম বলে দেওয়া হবে, তোমাকে বলতে বলা হবে এটা কোন জেলার ব্লক। যেরকম ধরো কোয়েশ্চেন করা হলো সাকরাইল কোন জেলার ব্লক, যেরকম কোয়েশ্চেন্স করা হলো সন্দেশখালী কোন জেলার ব্লক, বা এরকম কোয়েশ্চেন করা হতে পারে ময়নাগুড়ি লাটাগুড়ি কোন জেলার ব্লক, বা এরকম বলতে পারে আলিপুরদুয়ার থেকে দুটো ব্লকের নাম বলো। এরপরে যেমন ধরো বামনগোলা কোন জেলার ব্লক। তাহলে এই কোয়েশ্চেন্সগুলো স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন্সে আছে, আমি এটা এক্সট্রা করে এখানে পড়ালাম না, বাট ইট ইজ ইয়োর ডিউটি যে একবার একটু সময় লাগবে বাট গুগল করো প্রত্যেকটা জেলা 23 ডিস্ট্রিক্টস, 2-3 দিন সময় নাও, এক এক দিনে 5টা করে ডিস্ট্রিক্টসের ব্লকসগুলোকে একবার রিড করে নাও যে হাউ মেনি ব্লকস আর প্রেজেন্ট ইন এ পার্টিকুলার ডিস্ট্রিক্ট। এভাবে 5টা করে ডিস্ট্রিক্টকে পড়ো, কয়েকবার নিজের মেমোরিতে রিকল করো, দেন অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট দ্য ব্লকস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। সো ব্লকস পড়তে গেলেই তোমাদের কিছুটা সাবডিভিশনের রেসপেক্টে নলেজ হয়ে যাবে যে আচ্ছা এই ব্লকস নিয়ে এই সাবডিভিশনটা লোকেটেড। ফট করে ধরো তোমাকে জিজ্ঞেস করলো বেলপাহাড়ি সাবডিভিশন কোথায় আছে, এই ধরনের জায়গা হাসনাবাদ বনগা বা তোমার ধরো আরো অন্যান্য যে সমস্ত মুর্শিদাবাদের যে ব্লকগুলো আছে কিছুটা আনকমন ব্লক, সেই ব্লকসের রেসপেক্টে কিন্তু এই জায়গাটা একবার পড়ে নেবে। নাও আমরা আজকের ভিডিওতে কভার করব যে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের রোল কি। প্রথমত একটা ব্লকের রেসপেক্টে যাবতীয় যে কাজ সে সমস্ত কাজের চার্জে থাকেন একজন বিডিও এবং তার সাথে অ্যান্সিলারি তাকে হেল্প করে জয়েন্ট বিডিও। তো আমরা একবার একটুখানি দেখে নিই যে হোয়াট ইজ দ্য ফাংশনস ব্লকস আর পারফর্মিং অ্যান্ড বিডিও নোডাল চার্জে থেকে কি কি দায়িত্বে থাকে। দেখো প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের জেলা কে আমরা সাবডিভিশনে ভাগ করতে পারি এবং প্রত্যেকটা সাবডিভিশন ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু দ্য নাম্বার অফ ব্লকস। সো এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারে প্রচুর রোল থাকে। এইভাবে ইন এ নাটশেল রোল বলা ডিফিকাল্ট, বাট আমরা যদি কয়েকটা পয়েন্টে সাম আপ করি তাহলে আমরা একদিকে বিডিওর ফাংশনে লিখতে পারবো সোশ্যাল ডেভেলপমেন্ট, আর একদিকে ইকোনমিক জায়গাটায় একটা টার্ম ইউজ করতে পারো ডিডিও, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি থাকে, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ডিডিওর ফুল ফর্ম। এবং ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি বিডিওর কাছে থাকার জন্য বিডিওর কিন্তু নিজস্ব ফান্ড থাকে এবং ইট ইজ ভেরি ইউনিক। বিডিওর স্যালারি বিডিও নিজে ড্র করে বিডিও অফিসের ফান্ড থেকে। তো এই জায়গায় বিডিওর কাছে মাল্টি ডাইমেনশনাল ফান্ড থাকে, যেই ফান্ডগুলোর রেসপেক্টে বিডিওর এন্ডে টাকা আসে এবং সেই টাকাটাকে প্রপারলি ড্র করা, যে ফান্ডে টাকা এলো সেই ফান্ড থেকে ড্র করা এবং সেই টাকাটা আফটার ড্রয়িং দ্যাট মানি সেটাকে ডিসবার্স করার যে রাইট
অফিসারের কাছে থাকে তাকে ডিডিও অফিসার বলা হয়। নাও ডিফারেন্ট ফান্ডের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে ফান্ড বিডিওর কাছে থাকে, যেটাই বিডিওর এন্ডে ক্রোডস অফ মানি আসে। ফার্স্ট অফ অল 15th ফিনান্স। দেখো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টাকা। আমরা জানি 15তম অর্থবর্ষ আমাদের চলছে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের 15 ফিনান্সের টাকায় একটা ব্লকে কি কি কাজ হবে, কোন রাস্তা হবে, কোন জায়গায় কল খুলে দেওয়া হবে, কোন আইসিডিএস এর স্কুলটা তৈরি হবে, বা কোন মিড ডে মিলের গোডাউনটাকে সারিয়ে দেওয়া হবে, এই সমস্ত জায়গাটা পঞ্চায়েত সমিতির সাথে আলোচনার মাধ্যমে ফাইনালাইজ করা এবং সেটাকে এক্সিকিউট করা আন্ডার দ্য 15 ফিনান্স, এটা কিন্তু বিডিওর আন্ডারের একটা অন্যতম ইম্পর্টেন্ট কাজ। নেক্সট, 5th স্টেট ফিনান্স কমিশন। যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্স কমিশন আছে, তোমরা পলিটির বইতে পড়বে, স্টেট ফিনান্স কমিশনও আছে। সেই স্টেট ফিনান্স কমিশনের এখন যেটা অনগোয়িং আছে সেটা হচ্ছে 5th স্টেট ফিনান্স কমিশন। এই স্টেট ফিনান্স কমিশনেরও হিউজ টাকা আসে। সেই টাকাকেও প্রপারলি ডেভেলপমেন্টাল রোলে বিভিন্ন সময় দেখবে লিচ পিট তৈরি করা হয়, মানে বিভিন্ন হসপিটালগুলো যেরকম এক একটা স্বাস্থ্য কেন্দ্র, এই টার্মগুলোকে ইউজ করবে বিভিন্ন যে ব্লক, যে স্বাস্থ্য কেন্দ্রগুলো থাকে বা প্রাইমারি হেলথ সেন্টার থাকে, ব্লক লেভেলের যে চিকিৎসা কেন্দ্রগুলো থাকে, সেই সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলোর হাইজিন মেনটেন করে দেয়া, এই যে দায়িত্বগুলো, এই টার্মটা ইউজ করতে পারো। খুব এই কাজটা হয়, লিচ পিট তৈরি করার কাজ হয়। তোমরা অনলাইনে একবার গুগল সার্চ করে দেখতে পারো। এই লিচ পিট, সোপ পিট, এগুলোকে তৈরি করা আন্ডার দ্য ডেভেলপমেন্টাল ক্রাইটেরিয়া, কোথায় তৈরি হবে সেগুলোকে প্রপার ইন্সপেকশনে যাওয়া, সাধারণ মানুষের থেকে খোঁজ নেওয়া, যারা জনপ্রতিনিধি আছে সেই জনপ্রতিনিধিরা যখন বলে যে বিডিও সাহেব আমার এন্ডে একটা, আমার স্কুলে একটা সোপ পিট করে দেওয়া হোক বা আমার স্কুলে একটা লিচ পিট করে দেওয়া হোক, সেই রেকমেন্ডেশন নেওয়া এবং তাকে প্রপারলি এক্সিকিউট করা আন্ডার দ্য 15th স্টেট ফিনান্স কমিশন, এটাও বিডিওর দায়িত্বের আন্ডারে পড়ে। নেক্সট, আরও একটা ধরো কয়েকটা, এগুলো কেন বলা হচ্ছে, এগুলো হচ্ছে ফান্ডস। যদি কোয়েশ্চেন্স করা হয় কি কি ফান্ড থাকে, তুমি যদি বলো, ফার্স্ট অফ অল জাস্ট সে দ্যাট থিং BDO is functioning with a DDO authority, মানে BDO is actually having the power of drawing and disbursing authority of funds. Now the subsequent questions হবে যে BDO এর কাছে কি কি ফান্ড থাকে। তাহলে আমরা কি দেখলাম, 15th ফিনান্সের ফান্ড থাকে, 5th SFC এর ফান্ড থাকে। নেক্সট আমরা যদি দেখি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এই যে প্রোগ্রামটা, সেইটার রেসপেক্টেও কিন্তু বিডিওর এন্ডে কিন্তু টাকা ঢোকে, খুব একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা ঢোকে। এরপর আর কি কি আছে, এরপর দেখো এখন আবাসের কাজ চলছে, বাংলা আবাসে বাড়ি হচ্ছে, এর রেসপেক্টে বিডিওর এন্ডে টাকা আসে, যার মাধ্যমে কিন্তু তোমার যারা নিডি ফ্যামিলি, যাদের কাছে মাথায় ছাদ নেই, তাদেরকে কিন্তু টাকা দেয়া হচ্ছে, সেই টাকা বাংলা আবাস যোজনার আন্ডারে আসে। এছাড়া আরও যদি আমরা কথা বলি, বাংলা আবাসের ছাড়া স্বচ্ছ ভারত মিশন, এর ছাড়া যারা পশ্চিম অঞ্চলে পোস্টিং পাবে, বা পশ্চিম অঞ্চল যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলা হয়, সেই জায়গায় যেগুলো মাওবাদী এলাকা আছে, মানে যেখানে অনেক সময় জঙ্গলমহল যে এরিয়া আছে, সেই জায়গায় যদি কোনো ব্লক হয়, সেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন বলে একটা বিডিওর কাছে ফান্ড থাকে, পশ্চিমাঞ্চল উন্নয়ন ফান্ড। এই ফান্ডের এন্ডেও বিডিওর কাছে টাকা থাকে। সো দিস আর দ্য সার্টেন নেমস ইউ শুড রিমেম্বার। মেইনলি এই নামগুলো মনে রেখো, 15th ফাইন্যান্স, 5th SFC, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, আবাসের টাকা ঢোকে, পশ্চিম অঞ্চল উন্নয়ন ফান্ড থাকে, এই মেজরলি ফান্ড থাকে। এছাড়া আরও অনেক ফান্ড থাকে। এবং আগে যখন আমাদের 100 দিনের কাজ হতো, সেই 100 দিনের কাজে মনরেগার যে ফান্ডটা, এটা একটা হিউজ গ্র্যান্ট থাকতো। মনরেগা ফান্ড, এই মনরেগা ফান্ড কিন্তু একটা হিউজ একটা ব্লকের ডেভেলপমেন্ট এবং ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য হিউজ অ্যামাউন্টের টাকার জন্য এই সময় ব্লকগুলো কিন্তু ফ্লরিশ করতো। নাও সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু মনরেগা ফান্ডকে বন্ধ করে দেওয়া হয়েছে, সামটাইমস ব্লকের কিন্তু কিছু জায়গায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায়, ব্লক নিজের ওন অ্যাডমিনিস্ট্রেশন অফিস এক্সপেন্সেস চালাতে পারে না, দ্যাট ইজ ওয়ান বিগার ইস্যু। নাও আর একটা জায়গা তোমাকে কোয়েশ্চেন্স করতে পারে যে ব্লক
কি হয়, এই যে ফান্ডগুলো থাকে, দেয়ার আর সো মেনি ফান্ডস, বাট দেয়ার আর সার্টেন রুলস, রেস্ট্রিকশনস। তুমি একটা ফান্ডের টাকাকে অন্য ফান্ডের কাজে ইউজ করতে পারবে না, ইট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। যদি ধরো 15 ফিনান্সের টাকা তুমি ইউজ করতে না পারছো, তাহলে আফটার দ্য ইয়ার অফ দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার এই টাকা কিন্তু গভর্নমেন্টের কাছে রিটার্ন ব্যাক করে যাবে। মানে 15 ফিনান্সের টাকা দিয়ে তুমি অন্য কোনো এমন কোনো কাজ করলে যেটা 15 ফিনান্সে তোমার ধরা ছিল না, এই পার্টিকুলার এই টার্মটা হয়, মানে ধরা ছিল না বলে টাকা যখন আসে তার আগে ওটার প্ল্যানিং করা ছিল না, প্ল্যান্ড প্রপোজাল ছিল না। তো নতুন করে কোনো কাজ এটাকে ইনক্লুড করে এই 15 ফিনান্সের টাকাকে তুমি অন্য খাতে ইউজ করতে পারবে না, অন্য জোনে ডাইভার্ট করতে পারবে না। সো দিস ইজ ওয়ান মেজর থিং। তোমার কাছে দেখা যায় যে এমন একটা ফান্ড আছে যাতে অনেক টাকা আছে, প্রায় 1 crore টাকা আছে, 1 কোটি টাকা আছে, কিন্তু সেই টাকাটাকে তুমি ইউজ করতে পারছো না বিকজ তোমার প্রপারলি প্ল্যান এক্সিকিউট হয়নি। তো এই ক্ষেত্রে দেখা যায় দু ধরনের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে ব্লক বা যে ভিডিও ভালো করে তার অফিস চালাতে পারছে না, সেই সমস্ত ব্লকে ডে টু ডে ব্লক চালানোর জন্য একটা অফিস এক্সপেন্ডিচার লাগে। মানে তোমার কাছে ধরো একটা ব্লকে প্রচুর ভিজিট হয়, অফিসিয়ালস ভিজিট হয়, সাধারণ মানুষ আসতে পারে, বা মেনলি অফিসিয়াল ভিজিটে তাদের আতিথেয়তা করা, আপ্যায়ন করা, কোনো নেতা এলো, কোনো মন্ত্রী এলো, কোনো ডিগনিটারিজ এলো, সেই যে অফিস এক্সপেন্সেস, তাকে গাড়ি একটা প্রোভাইড করা, এই যে জায়গাগুলো, তার জন্য একটা অফিস এক্সপেন্সেস লাগে। সবসময় দেখা যায় এই যে ফান্ডের গভর্নমেন্ট স্কিমের যে টাকা আসে, সেই টাকা থেকে অফিস এক্সপেন্স চালানো যায় না। নাও অনেক সময় দেখা যায় অনেক ব্লকের কিন্তু প্রপার ডেভেলপমেন্ট হয় না, তাদের ওন ফান্ড থাকে না বলে। এই টার্মটা ইম্পর্টেন্ট। ওন ফান্ড কি? ওন ফান্ড ইজ এ সার্টেন ফান্ড যেটা ওই ব্লক সেলফ আর্নিং করছে, ব্লকের এটা সেলফ আর্নিং। তার মানে এই সেলফ আর্নিং এর টাকাটা কিন্তু ব্লক কিন্তু গভর্নমেন্টের থেকে পাচ্ছে না, বাট রেদার এটা সেলফ জেনারেটিং একটা ইনকাম ফর দ্য ব্লক, এবং ব্লক এটাকে বিভিন্ন ছোট ছোট ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টে ইউজ করতে পারে, ব্লকের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য ইউজ করতে পারে। সো দিস ইজ দ্য মেন থিং। এবং এই জায়গায় একটা ফান্ডের কথা আমাদের ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে ওএসআর, ওন সোর্স অফ রেভিনিউ। এই ফান্ডটা খুব ইম্পর্টেন্ট, ওএসআর ফান্ড। এগুলো জাস্ট গল্পের ছলে বোঝার চেষ্টা করো, যখন তোমরা এক্সিকিউটিভ হিসেবে সিলেক্টেড হবে অলরেডি এগুলো সম্বন্ধে তোমাদের ডিরেক্টলি এটিআইতে ইন্টেন্সিভ ট্রেনিং হবে, ইন্টেন্সিভ ক্লাস হবে, তোমাদের ফিল্ড ভিজিট হবে, অ্যান্ড দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল ব্লক অ্যাডমিনিস্ট্রেশন। ওএসআর মিনস হচ্ছে ওন সোর্স অফ রেভিনিউ। এই ওন সোর্স অফ রেভিনিউ এর রেসপেক্টে হচ্ছে, যেমন ধরো তোমার একটা ব্লক, তুমি একটা ব্লকে বিডিও হিসেবে পোস্টেড হলে, সেই ব্লকের কাছাকাছি কোনো একটা নদী আছে। এবার নদী পারাপার করে মানুষ, এই নদীতে ধরো জেটি চলে, মানে নৌকা চলে। এবার এই জায়গাটাকে তুমি প্রপারলি কোনো একটা গভর্নমেন্ট স্কিমের আন্ডারে সেই জায়গায় একটা জেটি ঘাট তৈরি করে দিলে, মানে যেটাকে বলা হয় ফেরি ঘাট, রাইট, যেটাকে ফেরি সার্ভিস চালালে। তো এই ফেরি ঘাটে তুমি একটা টাকা ধরো 5 টাকা 10 টাকা টিকিট করলে, ঠিক? এই যে তাহলে পার ডে মানুষ এই যে টিকিটটা কেটে তুমি একটা ডেভেলপমেন্টও করলে, প্লাস ফেরিঘাটটাকে মেনটেনেন্সের জন্য তুমি একটা সেখানে মিনিমাম টোকেন ভ্যালু রাখলে, এই যে টাকাটা এটা কিন্তু ওএসআর ফান্ডে এসে জমা হয়। বিডিওর কাছে এটা একটা রেভিনিউ এর সোর্স। এছাড়া তুমি কোনো ডেভেলপমেন্টাল কাজ করলে, যেরকম তোমার ব্লকে প্রচুর কি হয়, ধরো মার্কেট আছে, যেখানে ধরো মাছ মাংস ডিম দুধ যেরকম পাড়ার বাজার আছে, ঠিক? সেই বাজারে দেখবে ওই নোংরাগুলোকে প্রপারলি ক্লিন করা হয় না। ওই ধরো যারা মেনলি ধরো তোমার যারা চিকেন শপ থাকে, বা যেখানে তোমার ফিশ বিক্রি হচ্ছে, ফিশ বা চিকেন সেল হচ্ছে, তাদের যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো, মাছ কেটে দেওয়ার পর ওই যে মাছের আঁশগুলো, তাদের যদি ডিসপোজালের জায়গা না থাকে, তারা ওখানেই কোনো একটা ড্রেনে ফেলে দেয় বা পুকুরের ধারে ডাম্প করে দেয়। বাট এক্ষেত্রে তুমি তাদেরকে কনভিন্স করতে পারো যে একটা কোনো গার্বেজ ক্যারিং কার্ট, গার্বেজ কার্টকে তুমি যদি ইউজ করো, ইনভলভ করাও, এবং তাদেরকে তুমি যদি দেখো যে পার দোকান থেকে তুমি প্রত্যেক দিন 2 টাকা করে নেবে, এবং সেই রেসপেক্টে তুমি তার পুরো ওয়েস্টটা আফটার মার্কেট টাইম তুমি কালেক্ট করে আনবে। এবং তোমার ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার যদি থাকে, এটাকে তোমাকে কি করতে হবে, কোনো একটা ডেভেলপমেন্টাল ফান্ডের এন্ডে আগে থেকেই তৈরি করে রাখতে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার। এখানে সমস্ত ওয়েস্টগুলোকে সেগ্রিগেট করা হবে,
এখান থেকে তোমার সার তৈরি করা হবে, ফার্টিলাইজার তৈরি করা হবে এবং এগুলোকে পারলে সেল করা হবে। সো দিস ইজ দ্য মেন ইকোসিস্টেম ইউ আর বিল্ডিং অ্যাজ এ ব্লক অ্যাডমিনিস্ট্রেটর বিডিও। এবং সেখান থেকে কিন্তু তুমি কি করলে, তুমি কিন্তু একটা করে ওন সোর্স অফ রেভিনিউকে জেনারেট করলে। তো এইভাবে দেখা যায় এক একটা ব্লক যেগুলো প্রসপেরাস ব্লক আছে, তো অনেক ব্লকে কি হয় ওন সোর্স অফ রেভিনিউ খুব কম থাকে। রেদার তুমি অ্যাজ এ বিডিও হিসাবে কি করতে পারো, এরকম যদি কোয়েশ্চেন আসে তুমি বলবে ওই ব্লকে অনেক ফান্ডস থাকে, রেদার যদি ওই ব্লকে কোনো ওন সোর্স অফ রেভিনিউকে জেনারেট করার স্কোপ থাকে এবং সেটা যদি আমরা পঞ্চায়েত সমিতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ করি এবং তাদের সব সময় জনপ্রতিনিধিদের তোমাদের কনফিডেন্সে রাখতে হবে। কনফিডেন্সে রেখে তুমি যদি একটা ওন সোর্স অফ রেভিনিউকে চালু করার চিন্তা ভাবনা করো, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ তোমার ব্লককে অনেক সমৃদ্ধশালী করবে, প্রসপারাস করবে এবং তোমার ব্লক ইকোনমি অনেক বেশি স্মুথ হবে। তো সেই রেসপেক্টে যেমন আমি একটা আমার পার্টিকুলার অভিজ্ঞতার কথা তোমাকে শেয়ার করছি, তুমি এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। আমি নাও কারেন্টলি পোস্টিং ইন দ্য পূর্ব মেদিনীপুর এবং ওখানে একটি ব্লকে, আমি নাম করছি না, তো সেখানে ব্লক থেকে একটা সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার তৈরি করা হয়। সলিড ওয়েস্টও কালেক্ট করা হয়, লিকুইড ওয়েস্টও কালেক্ট করা হয়। নাও সেখানে 3-4 জন মহিলাকে এমপ্লয়েড করা হয়েছে, উইমেন এমপ্লয়েড করা আছে। এরা কি করে, এই যে সলিড এবং লিকুইড ওয়েস্টটা আসে এখান থেকে গোবর গ্যাস তৈরি হয়। দিস ইজ ওয়ান থিং। এই যে ইনফ্রাস্ট্রাকচারের ভেতরে একটা ওয়াটার অ্যাম্বুলেন্সও তৈরি করা আছে। ওয়াটার অ্যাম্বুলেন্স কি? ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু যে পানীয়গুলোকে সাপ্লাই করা হয়, দেখবে অনেক সময় এরকম জারে করে জল তোমরা কেনো, 25 লিটারের জল, এই যে জলগুলো, সেই জলগুলোকে ফিল্টার করা এবং সেগুলোকে বিভিন্নভাবে সাপ্লাই করার যে জায়গাটা, সেই জায়গাগুলোকে যদি তুমি এগুলোকে বলো যে ওয়াটার পিউরিফিকেশন ওয়ান থিং, সেটা একটা ইনস্টলেশন করলে। নেক্সট গোবর গ্যাস এখান থেকে তৈরি হচ্ছে। নেক্সট বায়ো ফার্টিলাইজার বা অর্গানিক ফার্টিলাইজার তৈরি হচ্ছে। ঠিক, তাহলে এগুলো থেকে কি হচ্ছে, ওই ব্লকটা কিন্তু ইনকাম জেনারেট করছে। আরও একটা জায়গায় এরপরে ওরা কি করলো, এরপরে এখান থেকে মাশরুম কাল্টিভেশন হচ্ছে। এই মাশরুম কাল্টিভেশনে কারা কাজ করছে? এই উইমেনরা কাজ করছে। তার মানে এই মাশরুমটাকে যখন সেল করবে সেখান থেকে তারা একটা প্রফিট জেনারেট করবে। আর একটা কি, আর একটা ধরো এখানে ছোট ছোট চারা গাছ, মানে চারা গাছকে এখানে চাষ করা হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের চারা গাছ, ফুলের গাছও চাষ করা যেতে পারে, ফলের গাছও চাষ করা যেতে পারে। ঠিক আছে, ছোট ছোট ফুলের গাছ, ফলের গাছ, বা এখানে তোমার বিভিন্ন ক্যাকটাস চাষ করা হয়েছিল এবং এগুলোকে কিন্তু প্রপার সাইকেলে এটা ভিডিও অ্যারেঞ্জ করে দেয়, এগুলোকে কিন্তু সেল করা হয় এবং সেই সেলের ফলে যে ইনকাম সেটা কিন্তু সেলফ সাস্টেনিং করছে এই সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারটাকে। এখান থেকে প্রপারলি পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে এবং ব্লক থেকে এই উইমেনদের মান্থলি একটা রেমিউনারেশন 1500 টাকা করে দেওয়া হচ্ছে এবং সেটাই তারা কিন্তু একটা আত্মনির্ভর বা স্বনির্ভরতার জায়গায় যাচ্ছে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এটা দেখো প্রপারলি, এটা কোথাও তোমরা পাবে না, এটা সেলফ এক্সপিরিয়েন্স না থাকলে এটা বলা সম্ভব না। নাও এই সমস্তটা তোমরা একটা ইন জেনারিক অ্যাজ অ্যান মানে খুব পজিটিভ আউটলুকে যদি এইভাবে আলোচনার জায়গায় তোমরা নিয়ে যেতে পারো, না কি শুধু বুকিস নলেজ দিয়ে বললে ব্লকের কথা, ব্লকের নর্মাল যে কোনো তুমি ইউটিউবে ভিডিও বা তুমি যে কোনো যারা কাজ করেছে বা কাজ করেনি, তো এতটা ডেপথে আমার মনে হয় না কেউ তোমাদেরকে শেয়ার করবে। নাও আমরা একবার ওয়ান লাইনার ফরম্যাটে কিছু ব্লকের কাজ করে মানে একটু আলোচনা করে নেব। ফার্স্ট অফ অল 1 নম্বর কাজে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। ব্লকের কাছে প্রচুর সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস থাকে, লাইক কন্যাশ্রীর টাকা দিতে হয়, নাও তোমার রূপশ্রী, মানবিক পেনশন, লক্ষ্মীর ভান্ডারে যে টাকা আসে, ওল্ড এজ পেনশন আসে, মেধাশ্রী আসে, উইডো পেনশন আছে, শিক্ষাশ্রী আছে, সমব্যথী যে এই জায়গায় সমব্যথী যে স্কিম আছে, সেই সমস্ত স্কিমের যে টাকা সেটা কিন্তু বিডিও রেন্ট থেকে ডিসবার্স হয়। কোন কোন বেনিফিশিয়ারি একটা ব্লকের আন্ডারে এই টাকা পাবে এবং সেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বারকে ট্যাগ করা এবং তার অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারকে প্রোভাইড করা, এটা কিন্তু ব্লকের বিটিওর একটা অন্যতম কাজ। এছাড়া আমি বললাম টায়েড ফান্ড অ্যান্ড আনটায়েড ফান্ড অফ দ্য 15th ফিনান্স কমিশন, স্টেট ফিনান্স কমিশন। যেরকম স্টেট ফিনান্স কমিশনের আন্ডারে ব্লকে একটা কোনো লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, ড্রেন তৈরি করা বা কোনো একটা পুকুরকে রেজুভিনেট করা বা কোনো অ্যাডিশনাল ক্লাসরুম স্কুলকে তৈরি করতে হবে, কোনো আইসিডিএস সেন্টার তৈরি করতে হবে, কোনো প্রাইমারি স্কুলের
ছাদ ভেঙে গেছে, সেই ছাদ তৈরি করতে হবে। এই কাজ কিন্তু 15 ফিনান্সের আন্ডারেই হয় এবং 5th এসএফসির আন্ডারে হয়। এছাড়া আমি বললাম স্বচ্ছ ভারত গ্রামীণ, মিড ডে মিল, এছাড়া ভেরি ইম্পর্টেন্ট ওবিসি কাস্ট সার্টিফিকেটের যে জায়গাটা এসছে, বিভিন্ন এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যে ইনিশিয়াল জায়গা যে সে ইয়েস হি ইজ বিলঙ্গিং টু দ্য এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, এই সার্টিফিকেট করা, ইনকাম সার্টিফিকেট করা, এই কাজগুলো কিন্তু ব্লকে বিভিন্ন ডিপার্টমেন্টে এই কাজ ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু ফাইনালি যে সিগনেচার হয় সেটা কিন্তু বিডিওর সিগনেচার হয়। নেক্সট, হি অর শি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য ব্লক। কিরকম ভাবে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড? কারণ প্রত্যেকটা ব্লকের যারা স্টাফ থাকে, একটা বিডিওর এন্ডে যত স্টাফ থাকে, সেই বিডিওর রেসপেক্টে যতগুলো গ্রাম পঞ্চায়েত থাকে, তার গ্রাম পঞ্চায়েতে যত সরকারি কর্মচারী থাকে, যেমন নির্মাণ সহায়ক থাকে, সেক্রেটারি থাকে, তাদের সমস্ত স্যালারিকে মেনটেন করা, তাদের লিভ গ্র্যান্ট করা, তাদের সার্ভিস বুক মেনটেন করা, এই সমস্ত কাজ কিন্তু বিডিওর আন্ডারে হয়। এরপর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করানো হয় বিডিওকে। পঞ্চায়েত সমিতি ইজ এ পলিটিক্যাল ভার্টিক্যাল, যেটা ব্লক লেভেলের সাথে অ্যাটাচ থাকে। এই কাজে তারা বিভিন্ন কাজ করতে পারে, কিন্তু সমস্ত জায়গায় ফাইনাল যদি অফিসিয়াল কোনো সিগনেচার লাগে সেটা কিন্তু বিডিও এক্সিকিউটিভ অফিসার হিসেবে করবে। তোমার ব্লকে ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন করতে হয়, তোমার ব্লকে যদি কোনো এনকোয়েস্ট আসে, তোমার ব্লকে যদি কোনো ধরনের ধরো মিটিং মিছিল হচ্ছে, এই পুজোর সময় যে সমস্ত কার্নিভাল বেরোবে, আমাদের অন্যান্য রিলিজিয়াস ফেথের যখন কোনো রিলিজিয়াস সেরিমনি হবে, লাইক মোহরম, ক্রিসমাস, এই সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গা যাতে প্রত্যেকটা মানুষ, সর্বধর্মের মানুষ সেটাকে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, তাই পুরো পুলিশের সাথে লিয়াজও মেনটেন করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব বিডিওর ওপর বর্তায়। প্রত্যেকটা কার্নিভাল, প্রত্যেকটা মিছিল, প্রত্যেকটা হলিডের সময় বা কোনো পাবলিক যেখানে গ্যাদারিংস হয়, তার আগে কিন্তু পুলিশের যে থানার যে ওসি থাকেন, করসপন্ডিংলি ওসি, অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন, অথবা আইসি, ইন্সপেক্টর ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন, তাদের সাথে কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের মিটিং করতে হয় ব্লকের বিডিওকে। নেক্সট, অ্যালাইড যে ডিপার্টমেন্ট থাকে, লাইক বিএলডিও, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, বিএলআরও, ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সাব ইন্সপেক্টর অফ স্কুল, এই ধরনের যে অ্যালাইড যে একটা ভার্টিকালস থাকে একটা ব্লকের রেসপেক্টে, তাদের যে ইনচার্জ থাকেন তাদের সাথেও কিন্তু কাজ করার বা তাদের সাথে যে কোনো সমস্যা হলে মিটিং করার কাজ কিন্তু বিডিও থাকে। নাও, একটা ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের মেন যেটা অ্যাডমিনিস্ট্রেশন, ইট ইজ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। এর সাথে স্পেসিফিক আদার যে ভার্টিকেলস গুলো থাকে তাদেরকে বলা হয় লাইন ডিপার্টমেন্ট। দ্য নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে কোনো জায়গায়, তুমি এবার আমি তোমাকে একটা চার্ট দেবো, তুমি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনাল কোয়েশ্চেন হলে তুমি এইভাবে হ্যান্ডেল করতে পারো যে আই উইল টেক কনফিডেন্স ফ্রম মাই লাইন ডিপার্টমেন্ট। এই টার্মগুলো যদি ইউজ করো, ফ্রম ওয়েসার ফান্ড, এই ধরনের কথা যদি ইউজ করো, ইট উইল গিভ ইউ দ্য এক্সট্রা ভেরি ভেরি এক্সট্রা অ্যাডভান্টেজ। নাও, আমরা যদি বলো যে ব্লকের রেসপেক্টে ধরো কোনো হেলথ রিলেটেড ক্রাইসিস হলো, যে কোনো তুমি জাস্ট লিঙ্ক করো, হেলথ রিলেটেড ক্রাইসিস হলো, চাইল্ড ম্যারেজ রিলেটেড ক্রাইসিস হলো, বা ধরো চাইল্ডের কোনো হেলথ রিলেটেড ক্রাইসিস আছে, তো সেক্ষেত্রে তুমি তোমার হেলথ অফিসারকে ফোন করবে। তোমার হেলথ অফিসারের নাম হচ্ছে BMOH, হেলথের ডিপার্টমেন্টে তিনি থাকেন হেড হিসাবে, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। তুমি এগ্রিকালচার রিলেটেড কোনো সমস্যা হলো, যেমন ফর এক্সাম্পল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে পান চাষ হয়, এবার পান চাষ করতে গিয়ে কোনো একজন মানুষকে ধরো সাপে কেটেছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিক্যালি হয়, তাকে এবার হসপিটালে নিয়ে যেতে হবে, তুমি কাকে ফোন করবে? হেলথ অফিসারকে। নাও, এর পরবর্তীকালে কোনো তাকে কম্পেনসেট দিতে হবে, তার কোন জমিতে কি ঘটেছে সেই জায়গাটা দেখতে হবে, বা কোনো গভর্নমেন্টের এগ্রিকালচারের স্কিম দিয়ে তাকে বেনিফিট করা যায় কিনা চেক করতে হবে। দেন তোমার পক্ষে সবটা জানা নয়, দেন ইউ উইল কল ইউর ADA, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। নেক্সট, ফিশারি রিলেটেড ধরো কোনো প্রবলেম হয়েছে, তোমার পুকুর, তোমার এরিয়া জুরিসডিকশনে কোনো পুকুরে প্রচুর মাছ মারা যাচ্ছে, কি হয়েছে বোঝা যাচ্ছে না, তো তোমার কাছে একটা কোনো কমপ্লেন এলো, দেন ইউ উইল কল ইউর ফিশারি ডিপার্টমেন্ট হেড, ফিশারি এক্সটেনশন অফিসার। নেক্সট, সিমিলারলি ধরো কোনো একটা তোমার ব্লকে কোনো স্ট্রিট ডগসের কামড়ে র্যাবিস হয়ে গেছে, বা কোনো স্ট্রিট ডগসের ভ্যাকসিনেশন করতে হবে, কোনো গবাদি পশু গরু তাদের বিভিন্ন ধরনের রোগ হয়, বা কোনো একটা জায়গায় ধরো মানে ব্লক থেকে পঞ্চায়েত সমিতি থেকে তোমায় এসে বললো এখানে একটা কোনো ডেয়ারি ফার্ম করা যেতে পারে কিনা, দিস অল কাইন্ড of thing you will consult with your corresponding livestock development officer, block livestock development officer. So তুমি আজকের ভিডিওটা থেকে you can assess the multi-dimensional and the in-depth
ফাংশনিং যেটা ব্লকে একটা বিডিও করে থাকে। নেক্সট আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এই যে আইসিডিএস স্কিম অর্থাৎ 6 বছরের নিচের যে শিশু অঙ্গনারী সেন্টারগুলোকে দেখাশোনার জন্য, রিসেন্টলি তোমরা এই নামটা খুব শুনবে, আইসিডিএস এর পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রে একটা ব্লকে যিনি হেডে থাকেন তাকে বলা হয় সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। নেক্সট এন্টায়ার যে স্কুল, খুব ইম্পর্টেন্ট, হাই স্কুল থাকে, মানে তোমার প্রাইমারি স্কুল থাকে, তো এই রেসপেক্টে হাই স্কুলের রেসপেক্টে যে কোনো যদি কোনো প্রবলেম হয় কোনো একটা হাই স্কুলে, তোমার আজকে মিড ডে মিলের ইন্সপেকশন হলো, তোমাকে ডিস্ট্রিক্ট থেকে বলা হলো তুমি অ্যাজ এ বিডিও হিসাবে 3টে হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে ভিজিট করবে, তার প্রপার গোডাউন চেক করবে, তার কাছে এলপিজি গ্যাস আছে কিনা চেক করবে, সেখানে এলপিজিতে রান্না হয় না এখনো মানে কাঠ দিয়ে রান্না হয়, তো সেগুলো চেক করবে। তুমি তার স্টকগুলো দেখবে, সেখানে প্রপার চাল ডাল ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে কিনা। এই সমস্ত যখন কাজ আসবে, দেন ইউ উইল ইনফর্ম দ্য স্কুল এসআই যে এরকম একটা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার এসছে, আমি নেক্সট রবিবার এটা ভিজিট করব, মেক শিওর দ্যাট এই জায়গাটায় যেন স্কুলগুলোকে প্রপারলি ইনফর্ম করা হয়। নেক্সট কোনো একটা ব্লকে একটা স্পোর্টস ডে সেলিব্রেশন, কোনো একটা ক্রিকেট টুর্নামেন্ট, টেনিস টুর্নামেন্ট করতে হবে, বা ধরো ইউথদের নিয়ে একটা কোনো কুইজ কম্পিটিশন করতে হবে, এরকম ধরো কোনো একটা সদর্থক প্রপোজাল এলো, দেন তুমি ব্লক ইউথ অফিসারকে এই বিষয়ে ইনফর্ম করবে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ল্যান্ড ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ব্লকে মিউটেশন করা, জমির সংক্রান্ত যে সমস্ত দায়িত্ব, জমির রেজিস্ট্রেশন করা, মিউটেশন করা এবং অ্যান্সিলারি জমি রিলেটেড এনি প্রবলেম, সেটা কিন্তু এটা খুব ইন্ডিপেন্ডেন্টলি এটা ফাংশন করে, বাট তার ফলেও কোনো সময় যদি দরকার হয় ল্যান্ড রিলেটেড কোনো ইনফরমেশন, সেটা ব্লক থেকে চেয়ে পাঠানো হয় এবং বিএলআরও এটা ডিউটি যে এই ইনফরমেশন, ল্যান্ডের এই ইনফরমেশন কিন্তু তোমার ব্লকে পাঠিয়ে দেয়া। এবং সেই যে প্রত্যেকটা পারলে একটা ব্লককে যদি তোমরা কোনোদিনও ভিজিট করো, তাহলে এই অফিসগুলো কিন্তু চেক করার চেষ্টা করো। বিএলআরওর কিন্তু একটা সেপারেট অফিসই হয়, ব্লক ল্যান্ড, মানে এই নামটা হচ্ছে বিএল অ্যান্ড এলআরও, ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস। এরপর পাবলিক ওয়ার্কস, পাবলিক হেলথ, ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কোনো একটা জায়গায় ধরো একটা স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে, বা আইসিডিএস এর একটা কোনো সেন্টারে ছাদ ঢালাই হচ্ছে, কংক্রিটের ছাদ তৈরি হচ্ছে, এই ছাদটা প্রপারলি ঠিকঠাক তৈরি হয়েছে কিনা, কোনো একটা রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তার প্রপারলি সেটাকে মানে সেই রাস্তাটাকে প্রপারলি তৈরি হয়েছে কিনা, সেখানে মাটির লেন্থ ঠিক আছে কিনা, তার বেস ঠিক আছে কিনা, এই সমস্ত জায়গাটাকে চেক করা। অর্থাৎ জনস্বাস্থ্য রিলেটেড কোনো কাজ, পাবলিক ওয়ার্কস রিলেটেড কাজ, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রিলেটেড কোনো কাজ করেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার। নেক্সট লাস্ট আমরা যদি দেখি, আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেরকম কোঅপারেটিভ রিলেটেড থাকে সিআই, কোঅপারেটিভ ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রি রিলেটেড থাকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এবং ডিজাস্টার, খুব ইম্পর্টেন্ট এই টার্মটা ইউজ করো, বিডিএমও থাকে। তোমার ব্লকে বন্যা হয়ে গেল, তোমার ব্লকে ঝড় হয়ে গেল, আমফান আয়লা হয়ে গেল, তোমার ব্লকে ত্রিপল দিতে হবে, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, তোমার ব্লকে কোনো একটা জায়গায় দেখা গেল যে বাঁধ ভেঙে গেছে নদীর, তো এই সমস্ত কাজ হতেই থাকবে। প্রচুর মানে মনসুনে ফোরকাস্ট এসছে আগামী 4 দিন প্রচুর বৃষ্টি হবে, ডিস্ট্রিক্ট থেকে তোমার কাছে খবর এলো যে তোমার ব্লকের কাছাকাছি এরিয়ায় বি প্রিপেয়ার্ড, বি রেডি, প্রচুর বৃষ্টি হতে পারে, ওয়াটার লগিং হয়ে যেতে পারে, তো সেই জায়গায় কি কি কাজ করবে, দেন ইমিডিয়েটলি কল ইউর বিডিএমও, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, কনফিডেন্সে তাকে নাও, মিটিং করো এবং প্রপারলি প্ল্যান অ্যারেঞ্জ করো। এইভাবেই কিন্তু অ্যাকচুয়াল ব্লক লেভেল কাজ চলে। নেক্সট আমরা তাহলে এই জায়গায় উইল কনক্লুড দ্য থিং, বিডিও হ্যাজ এ ভেরি vital multi-dimensional function, one thing grassroots level of the democracy। যদি আমরা ভেরিয়াস গভর্নমেন্ট স্কিমকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে ডিএম অফিস থেকে একটা জেলায়, ডিএম অফিস থেকে এসডিও অফিস, এসডিও অফিস থেকে সরাসরি বিডিওর এন্ডে, এই টার্মটা ইউজ করো, বিডিওর এন্ডে সমস্ত কাজটাকে, দায়িত্বটাকে নামিয়ে দেওয়া হয় এবং বিডিওকে বিভিন্ন যে বিডিওর কাছে যে স্টাফস আছে, বিডিওর কাছে যে অফিসার আছে, ইট ইজ দ্য ডিউটি আপন বিডিও টু এক্সিকিউট দ্য প্ল্যান অ্যান্ড সেন্ড দ্য রিপোর্ট টু দ্য হায়ার অথরিটিস। তো এই জায়গায় দেখো, তার মানে কোয়ার্ডিনেশন করা হায়ার অফিসিয়ালসের সাথে, এসটিও, এডিএম, ডিএম, এদের সাথে কোয়ার্ডিনেট করা, কাজকে প্রপারলি জেলা স্তরে রিপোর্ট করা এবং জেলা থেকে সেটা রাজ্য স্তরে রিপোর্টেড হয়, তার মানে পিভোটাল রোলে প্লে করে আমাদের বিডিও। এছাড়া এনআরএলএম, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, খুব ইম্পর্টেন্ট একটা
গভর্নমেন্ট মিশন, তার মিশন ডিরেক্টর থাকে বিডিও, এক্সিকিউটিভ অফিসার অফ দ্য পঞ্চায়েত সমিতি। সো এইভাবে আমরা পুরো জায়গাটাকে ইউজ করলাম। লাস্ট একটা জায়গা, বিডিওর ইলেকশনে একটা রোল থাকে। আমাদের যে পঞ্চায়েত ইলেকশনে বিডিও রিটার্নিং অফিসার হিসেবে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করে ইন দ্য আদার অ্যাসেম্বলি ইলেকশন। এছাড়া ইলেকটোরাল রোল যেটা তৈরি হয়, অর্থাৎ আমাদের যাকে বলা হয়, আমরা সিম্পলিয়ার ওয়ার্ডে ভোটার লিস্ট বা পিরিয়ডিক আপডেট করার যে ইলেকটোরাল রোলকে যে দায়িত্ব, এসআরইআর, সিস্টেমেটিক রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল, সেইখানে কিন্তু ব্লক থেকে কিন্তু সমস্ত ডেটাকে চাওয়া হয় ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল, এবং এটা বিডিওরই কাজ। এছাড়া 2027-এ সেন্সাস হবে, সেন্সাসের যে এন্টায়ার ডাটা, ডেমোগ্রাফিক যে ডেটা, তো সেইটা একটা ব্লকের কি ডেমোগ্রাফিক ডেটা আছে সেটা কিন্তু একটা জিপি লেভেলে কি কি ডেমোগ্রাফিক ডেটা আছে সেটা ব্লকে বিডিওই কালেক্ট করবে, এবং বিডিও কিন্তু এটা জেলা স্তরে পাঠাবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আই থিঙ্ক আমি সমস্ত জায়গাটাকে হলিস্টিক্যালি কভার করতে পারলাম, তোমাদেরকে একটা অ্যাসপেক্ট দিতে পারলাম। ওয়ান লাইনার ফরম্যাটে ভিডিও রোল না পড়াই ভালো, র্যাদার আমরা যদি একটু আলোচনার মাধ্যমে পড়ি, এরপরে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস।